আজকে তো টিচার্স ডে গেল, সকাল থেকে একের পর এক স্কুলে আজকে টিচার্স ডে পালন করা হলো এবং আমরাও নানান জায়গায় ঘুরেছি, ঘুরে অনেক মানুষের প্রতিক্রিয়া। আজকে আপনার ছোট্ট করে প্রতিক্রিয়া পড়া নম্বর 1 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি। শিক্ষককে বলা হয় জাতির মেরুদণ্ড, অনেক দিন থেকেই বলা হতো, কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি যখন উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হলেন তখন তার ছাত্ররা বললেন যে স্যার আমরা আপনার জন্মদিন পালন করব। উনি তখন বললেন যে আমার জন্মদিনটা তোমরা ঠিক জন্মদিন হিসেবে পালন না করে তোমরা সমস্ত শিক্ষকের উদ্দেশ্যে তাদের সম্মান জানানোর জন্য শিক্ষক দিবস হিসেবে পালন করো, তাহলে আমি সবচাইতে বেশি খুশি হব এবং আমার এই জন্মদিনটা শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি পাবে। তো সেই থেকে 1961 সাল থেকে আমাদের সারা ভারতবর্ষে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে এই দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আমাদের শিক্ষকেরা খুবই সম্মানিত হন ছাত্রদের দ্বারা। ছাত্ররা আসে পুরনো নতুন সবাই এবং শিক্ষককে গুরুকে পায়ে হাত দিয়ে নমস্কার করে আশীর্বাদ চায়, শিক্ষকরা তাদের শুভেচ্ছা জানায়, আশীর্বাদ করে। এইটা আমাদের বাঙালির জীবনে একটা পরম্পরা। আর বিগত 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছে উনি একদম এটাকে সরকারি একটা কর্মসূচি হিসাবে আমাদের রাজ্যে 5ই সেপ্টেম্বর থেকে এটাকে সরকারিভাবে শিক্ষক দিবস হিসেবে উনি পালন করার জন্য সবাইকে নির্দেশ দেন। তাই আমি তো শিক্ষক ছিলাম, এখনও আছি, যতদিন বাঁচব শিক্ষকই থাকবো এবং আমার চারপাশে যারা আছে তার বেশিরভাগই আমার ছাত্রছাত্রী। তো আমি খুবই সম্মানিত। আমি সবাইকে এই উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং সম্মান, অভিনন্দন আমি জানাচ্ছি। স্যার আপনি তো বললেন যে শিক্ষকদের ছাত্রদের উদ্দেশ্যে এখন বার্তা দিলেন এবং একটু আগে আপনি একটা কথা বললেন আমার চারপাশে যারা আছে আমার অনেক শিক্ষক তারাও আপনার জন্য এতক্ষণ ওয়েট করছিলেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দিয়েছেন? তারাও তো আমাদের সমানার্থী। তারা শিক্ষককে ভালোবাসে বলেই তো, শ্রদ্ধা আছে বলেই তো অনেকক্ষণ বসে আছে 10টা সাড়ে 10টা অবধি। হ্যাঁ, এটা খুবই শিক্ষণীয়। এভাবেই গুরুকে শিক্ষককে ছাত্ররা সম্মান দেয়। থ্যাংক ইউ স্যার। আপনাকে অসংখ্য শুভেচ্ছা আমাদের কলকাতা নিউজ 19 এবং আরও দুটো মিডিয়ার তরফ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা।